মধু নামক দৈত্য আমাদের মধ্যে আছে, সেজন্য ভগবানের নাম মধুসূদন, তাকে বধ করেছিলেন, বুঝতে পারছেন? তো সেজন্য আমরা যাতে যে অসুরগুলি আমাদের মধ্যে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা হচ্ছে পথদস্যু। পথদস্যু কি করে? রাস্তাঘাটে চুরি করে না, পথদস্যু। দস্যুবৃত্তি মানে যারা মানুষকে হয়রানি করে, তাদের লুণ্ঠন করে সব ধন সম্পদ। তো আমাদের ভক্তি জীবনে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু, এরা হচ্ছে পথদস্যু। ভক্তির সম্পত্তিকে ওরা লুণ্ঠন করে, চুরি করে। তাহলে যদি ধন সম্পত্তি যদি না থাকে কি হবে? হাহাকার করবে, তাই না? তো ধন সম্পদ না থাকলে যেমন আমরা খেদ করি, দুঃখ হয়। তো যদি কারো ভক্তি না থাকে তাহলে সব শেষ। ভক্তি না থাকলে সব শেষ। সে হচ্ছে আমি কর্ম করছি, জ্ঞান আছে, তো কর্ম এবং জ্ঞান ভক্তি বিনা তাদের কোনো স্বতন্ত্র শক্তি নেই। আপনার কাছে 100 টাকা আছে, তো 100 টাকা আছে, আপনাকে যদি কেউ বলবে 50 টাকা দিন, আপনি দিতে পারবেন? কয়জন দিতে পারবে? 100 টাকা আছে আপনার কাছে, 50 টাকা দিতে পারবেন? 10 টাকা দিতে পারবেন? তাহলে যদি আপনার কাছে 50 টাকা আছে, কেউ 100 টাকা চাইবে, দিতে পারবেন? 10 টাকা চাইবে, দিতে পারবেন? 100 টাকা, আপনার কাছে 10 টাকা আছে, আপনাদেরকে 100 টাকা চাইলে দিতে পারবেন? পারবেন না। তো কর্মজ্ঞান হচ্ছে 10 টাকা 50 টাকা, 100 নয়। ভক্তি হচ্ছে 100 টাকা। তো সেজন্য 100 টাকা যদি থাকে আপনি সব দিতে পারবেন, বুঝতে পারছেন? তো সেজন্য আমাদের ভগবত ভক্তি প্রয়োজন। আর এই কর্ম জ্ঞান এগুলা আপনা থেকে আপনার কাছে থাকবে, হ্যাঁ কি না? কর্মজ্ঞান আপনা থেকেই থাকবে। সেটি বিল্বমঙ্গল ঠাকুর তিনি বর্ণনা করছেন। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, ভক্তি স্তয়ী স্থিরতরা সেবতে অস্মান। যদি কেউ অচলা ভক্তি, স্থির ভক্তি, অচলা ভক্তি, অনন্য ভক্তি, এইসব নাম শুনেছেন? অনন্য ভক্তি, অচলা ভক্তি, স্থির ভক্তি, শুদ্ধ ভক্তি, সব নাম শুনছি না? একই জিনিস। অচলা মানে কোনো চলমান নয়, মানে স্থির। তার মানে এক জায়গায় আপনার মন নিবিড় আছে, যেটি কৃষ্ণ বললেন কারো কাছে যেতে হবে না, সব ত্যাগ করে মাম একম, আমার চরণে আশ্রয় নাও। কেন? তুমি যাদের কাছে আশ্রয় নিতে যাচ্ছ তারা আমার থেকে শক্তি নিয়ে দিবে আপনাকে, তাদের নিজস্ব শক্তি নেই। এই জন্য মিনিস্টারগুলি আছে, তারা মূল সরকার থেকে কিছু পায়, বাৎসরিক 10-20 লাখ টাকা পেল, তখন উন্নয়ন করবে। 5 লাখ টাকা বছরে হয়তো পেল, তারপরে উন্নয়ন করবে। কিন্তু আগে যদি সরকার মূল গভর্নমেন্ট না দেয়, সে বলে আমি তো টাকা পাই না, কি উন্নয়ন করব? তো ঠিক সেরকমই আমরা দেব দেবী যা কিছু এই জগতে দেখছি, কাউকে আমরা আমাদের আরাধ্য বলে ভাবছি। কেউ হয়তো স্ত্রী স্বামীকে আরাধ্য ভাবছে, সে আমাকে দেখছে, সব কিছু দিবে। পুত্র হয়তো পিতা মাতা সব দিচ্ছে ভাবছে, কিন্তু সব দিতে পারবে না। দিতে পারবে? পিতা মাতা দিতে পারবে না। স্বামী সব দিতে পারবে? দিতে পারবে না। আত্মীয় স্বজনরা সব দিতে পারবে না, এমনকি দেবতারাও সব দিতে পারবে না। কেন? এক এক দেবতা একটা একটা জিনিস দিবে। আপনি যদি কোনো দেবতাকে সন্তুষ্ট করবেন সেটাই পাবেন, সব জিনিস পাবেন না। তো যেন কৃষ্ণকে সন্তুষ্ট করলে সব পাওয়া যাবে। এই জন্য একমাত্র কৃষ্ণ ভক্তি, এটাকে বলে অচলা ভক্তি। যদি কেউ করে, অন্যদিকে মন না থাকে তার, তাহলে ভগবান একদিন তার সামনে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তার যে অরিজিনাল স্বরূপ, আপনি তাকে লাভ করতে পারবেন। কি করে? না ভক্তির দ্বারা। জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা ভগবানকে বোঝা যাবে না। তো সেই জন্য ভক্তি মানে ভগবানকে বশীভূত করে। ভক্তি কেবল ভগবানকে এনে দিবে আপনার কাছে।
সেই ভক্তিটা কি কে জানে? ভক্তি মানে কি? দীক্ষা নিয়েছে, ভক্তি মানে সেবা। তো ভক্তি মানে কেমন সেবা? কেমন সেবা করতে হবে? নিষ্কপটে সেবা। কেমন সেবা? নিষ্কপট সেবা। নিষ্কপট মানে জানে কেউ? মানে কপটতা থাকবে না। সেই কপটতাটা কেমন? মানে ভক্তির উন্নতি ব্যতিরেকে অন্য কোনো কিছু আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে কপটতা। বুঝতে পারছেন? ভগবানের সেবা ব্যতিরেকে অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে রয়েছে, ওটা ছল চাতুরি হচ্ছে। ভক্তির উন্নতির দিকে লক্ষ্য রাখছি না, কি করে আমি প্রতিষ্ঠা পাবো, কি করে আমার টাকা পয়সা হবে, কি করে আমাকে সম্মান করবে সবাই, ওই দিকে চিন্তা আছে। আরে আপনি যদি ভালো সেবা করবেন, অটোমেটিক আপনার কাছে এইসব প্রতিষ্ঠা অটোমেটিক চলে আসবে, যশ প্রতিষ্ঠা। যদি কেউ ভালো মন্দিরে এসে সেবা করে কন্টিনিউ, তো সে অটোমেটিকলি সমস্ত ভক্তের কাছে প্রিয় হবে না? হবে না? প্রতিদিন আসে, ফুলমালা নিয়ে আসছে, একটু ঝাড়ু দিচ্ছে এসে রান্না, তখন সেবকরা কি বলবে? মহারাজ, এই মাতাজি, এই প্রভু, এরা কোনো দিন বন্ধ নেই, প্রতিদিন আসে ঝাড়ু দেয়, প্রতিদিন আসে মালা নিয়ে আসে, প্রতিদিন এসে দীক্ষা নিয়েছে, উনি একটু রান্না করে। তখনই পূজায় ভক্তরাই বলবে, তখন সেটাই হচ্ছে আসল। কিন্তু আমরা আছি একটু এসে, আমাকে বলা হয় না, ডাকা হয় না, আমি কি করে? তাহলে ওটা সেবা নয়। ডাকলে যাব, এটা হচ্ছে অলসতা লক্ষণ। কেবল দীক্ষা নিয়েছে বেকার। গুরুদেবের আশ্রম, এখানে ইস্কনের আশ্রম মানে গুরুদেবের, প্রভুপাদের, এটা আমাদের সবাইরই। আমাকে বললে যাব, আমাকে তো বলে না কেউ, কেন যাব? এটা ভক্তি না। ভক্তি মানে স্বাভাবিকভাবে যে সেবা করতে হবে, সে তার দ্বারা কৃষ্ণকে আপনি আকর্ষণ করতে পারবেন। স্বয়ং কৃষ্ণ নিজে ভক্ত হতে চাইলেন, কিভাবে? মহাপ্রভু রূপে এলেন, এই জন্য তিনি খালি সেবা করলেন। অভিমান শূন্য হয়ে নগরে নগরে বেড়ালেন, হরিনাম দিতে লাগলেন, ভগবানের কথা বলতে লাগলেন, সবসময় সেবাতে নিযুক্ত হতে লাগলেন। তার মানে ভগবানেরও নিজে শিখাতে এলেন, হ্যাঁ নিজে। তো জন্য আমাদের যখনই কোথাও মন্দির কাছাকাছি আমরা থাকব, সেখানে আমাদের অবশ্যই প্রতিদিন এসে কি পাবো এই আশা করে আসা উচিত না। সেটা ভগবান দেখবেন, আমি কি পাবো, ও আমাকে কিছু বলা হলো না। বলবে কেন? তোমার মন্দির এটা, তুমি সেবা করবে, রান্না। এসেই প্রভু আপনার আজকে আমি এখানে একটু রান্না করব, সাহায্য করব, সবজি আমান্য করব, মালা গাঁথব, কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবে? সারথী কৃষ্ণ প্রভু, আমাদের মনোরম মধুসূদন প্রভু, কেউ নিষেধ করবে? আপনি নিষেধ করবেন? কখনো করবেন না। নিত্য নাড়ুগোপাল প্রভু কোথায়? নিষেধ করবেন? কেউ নিষেধ করবে না। কেউ যদি এসে যে না আমি একটু লেখালেখি করব, গ্রন্থ বিতরণ করব, এখানে লোক আসছে, গীতা নিন, এই মাসে 250 টাকা, এখানে গীতা রয়েছে, অনেক ভক্ত আসছে, নতুন লোক এসছে, আপনার গীতা আছে? বলছে হ্যাঁ। আরে আপনার কোনো আত্মীয় স্বজনকে একটা দান করবেন, এটা নিন। জোর করে এই সেবাগুলি তো আমাদেরকে বলতে হবে নাকি? তো সেজন্য কেন আমরা ভগবান আমাদের আকর্ষণ করে না? বোঝা গেল এখন কেন ভগবান আমাকে আকর্ষণ করে না? কেন রাধারানী, তার নাম হচ্ছে আরাধনায় উনি শ্রেষ্ঠা, সেবাতে এত নিপুণতা, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করছেন, আর রাধারানী কৃষ্ণকে বশীভূত করে রাখছে। কি করে? সেবার মাধ্যমে। তাহলে আমরা যদি সেবা করব, গুরুদেব, বৈষ্ণবেরা, ভগবান সবসময় তাকে ডাকবে, বলবে। কেউ যদি এখানে কন্টিনিউ সেবা করবে, তাকেই খোঁজ করবে সবাই। যে করবে না তাকে থোড়ি জিজ্ঞাসা করবে কেউ। কিন্তু আমাদের অনেক ভক্ত বলে, মহারাজ আমাদের তো কেউ জিজ্ঞাসা করে না, বলেন। আরে আপনি তো সেবাই করেন না, আপনাকে জিজ্ঞাসা করবে কেন? আপনার তো স্বতন্ত্র ভাব রয়েছে, খালি পজিশন পাবো, আমি এই করছি সেই করছি, তো আপনাকে কে জিজ্ঞাসা করবে? আপনি প্রতিষ্ঠার জন্য আসছেন, আপনি তো কপট ছল ভক্ত। আপনি কিছু পাবো তাই জন্য। ভগবত সেবার প্রতি স্বাভাবিক মনোবৃত্তি, বলবে কেন? আমি দীক্ষা নিয়েছি, আমাকে বলবে কেন? আর যারা দীক্ষা নেবেন, আশ্রয় নিয়েছেন, তাদেরও কেন বলবে?
এই জন্য ভগবত সেবায় বলতে হবে না, নিজে গিয়ে জোর করে করবেন, স্বাভাবিক ভক্তি প্রীতি, তাহলে একটা প্রীতি আছে। বললে করবো তো অলস লোক। তাহলে মমত্ব বোধটা কি? আপনার ছেলে মেয়েকে আপনি খাওয়ান, বাচ্চা থেকে আপনাকে বলে ছেলে তারপরে খাওয়ান, বাচ্চা বলে আপনার জোর করে স্বামীকে খাওয়ান, রান্না করছেন প্রতিদিন, না না স্বামী পাবে, স্ত্রী আমার ছেলে মেয়ে খাবে, সেখানে তো আপনাকে বলতে হয় না। তো ওই বিষয়ে যে প্রীতি আছে যে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ছেলে মেয়েদের প্রতি, টাকা পয়সার প্রতি যেমন প্রীতি আছে, মমত্ব বোধ আছে, ভগবত সেবা বৈষ্ণব সেবার প্রতি ওই রকম প্রীতি যখন হবে তখন আপনাকে কৃষ্ণ আকর্ষণ করবে। বুঝতে পারছেন? এরকম সেবা। জয় বৃন্দাবনে এক ভক্ত তার বাড়িতে ভগবান কৃষ্ণ বিগ্রহ রেখেছে, তো মেয়েকে প্রতিদিন সেবা করাতে বলতো। তো মেয়ে এমনভাবে সেবা করত যে কৃষ্ণের প্রতি মমত্ব বুধে, স্নেহ এরকম ভাবে। তো কৃষ্ণের প্রতি তার আকর্ষণ এমন হয়েছে, আর কারোর প্রতি আকর্ষণ নেই। ইয়ং মেয়ে, কৃষ্ণের প্রতি আকর্ষণ, আর কারোর প্রতি নেই। তখন একদিন কৃষ্ণকে খাওয়িয়ে যেই বেরিয়ে আসছে, ওই বিগ্রহ, পাথর বিগ্রহ, তখন হাত বাড়িয়ে ওর আঁচলটাকে টেনে রেখে দিয়েছে, আর যেতে দিচ্ছে না। কেন? কৃষ্ণেতে এত আকর্ষণ হয়ে গেছে। আজকাল যেমন ছেলেমেয়েরা, কোনো ছেলে পুরুষের প্রতি, মেয়ে ছেলের প্রতি এরকম আকর্ষণ হয়, তখন হয়তো তার কাপড়টা টেনে ধরে, হ্যাঁ কি না? স্বাভাবিকতা হয়ে যায়। তো কৃষ্ণের প্রতিও ভক্ত এই মেয়েটা এমন সেবা করত, তার আকর্ষণটা কৃষ্ণের প্রতি এমন নিবিড় হয়ে গেছে, কৃষ্ণ হচ্ছে ও আমাকে এত ভালোবাসে, আমাকে তার নিজের করে নিয়েছে একবারে। সেই জন্য কৃষ্ণ একদিন তাকে ভোগ লাগিয়ে যেই বেরিয়ে যাবে, তার পিছন থেকে আঁচলটা টেনে ধরেছে। বাবা মা চিন্তা করছে মেয়েটা ভোগ লাগিয়ে এত পর্যন্ত আসছে না কেন, আসছে না কেন। তখন ঠাকুর ঘর পর্দা খুলে যেই খুলতে গিয়েছে, তখন বিগ্রহ হয়ে গেল মেয়েটাও। এই জন্য ওই দিন থেকে ওই কৃষ্ণের নাম হয়ে গেল জামাই বিনোদ। কি নাম? জামাই বিনোদ। এখনো আছে বৃন্দাবনে, জামাই বিনোদ এখনো আছে। বুঝতে পারছেন? এই কারণে তো মানে আকর্ষণটা কৃষ্ণের প্রতি মমত্ব, স্নেহ পরায়ণ হতে হবে, তাহলে তো কৃষ্ণ আমাকে টেনে ধরবে, নাহলে টানবে নাকি? টানবে না। কয়জন চান কৃষ্ণ আপনাকে টেনে রাখুক? সবাই চায়। তাহলে ওই রকম মমত্ব, প্রীতি, স্নেহ, ভালোবাসা দিয়ে যদি ভক্তি মানে সেবা করবেন, তাহলে টেনে রাখবে, তাকেই টানবে। সেই জন্য মন্দিরে যারা কেউ সেবা করবে, যে বেশি সেবা করবে তাকেই বেশি ডাকবে। তখন অনেক ভক্ত বলে, মহারাজ সারথী কৃষ্ণ প্রভু বলে ওই ভক্তটাকে প্রতিদিন বলে আসতে। কেন বলে? কেন ওকে টানে? ও সবসময় সেবা করে, ওই জন্য তাকে টেনে রাখে। আপনি করেন না, তাহলে আপনাকে টানবে কেন? একবার, দুইবার, চারবার, 10 বার বলেছে, আপনি আমাদের তো বলে না, বলা হচ্ছে কিন্তু আমাদের বলা হয় না, কেন যাব? এই মনোবৃত্তি নিয়ে থাকে বলে সে উপরে উড়োক্ষয়ের মতো আর কি, কাছে থাকবে, আসবে না। তো এই মেন্টালিটিকে ত্যাগ করতে হবে, সেজন্য আমাদেরকে সরল হতে হবে। বুঝতে পারছেন? সেজন্য নিষ্কপট হতে হবে। শুদ্ধ ভক্তি বা আমাদের যে পরম ধর্ম কোনটা? সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধ। তখন আপনার প্রসন্নতা আসবে কখন? না অহেতুক কোনো হেতুক নিয়ে আপনি সেবা করছেন না, এটা চাই সেটা চাই, ধনং জনং সুন্দরিং সম্মান এইসব চাই, তাহলে সেবা করব, ওইটা আপনি নেই, তাহলে ওটা ধর্ম, শুধু ধর্ম হবে, পরধর্ম হবে না, শ্রেষ্ঠ ধর্ম হবে না, শ্রেষ্ঠ ভক্তি হবে না। তো সেজন্য অহিতুকী মহাপ্রভু এটাই শিখাতে এসেছিলেন। তিনি কৃষ্ণ তিনি নিজে ভক্ত হয়ে রাধারানীর ভাবেই তিনি কৃষ্ণের সেবা করছিলেন। অহিতুকী ভক্তি, ধনং জনং সুন্দরিং কোনো কিছু কামনা নেই, কেবল তোমার সেবা। আর ওই সেবার দ্বারা ভগবানকে আকর্ষণ করা যাবে, বশীভূত করা যাবে। এই জন্য বলা হয় ভক্তি বশ মাধব। তো মাধবকে বশীভূত করতে গেলে কি লাগবে? সেবা লাগবে, ভগবানের সেবা, ভক্তি লাগবে, প্রীতি, মমত্ব। হ্যাঁ, সেজন্য আমরা
अहेतुकी जेन करी कोनो हेतु निये जेन ना करी। प्रहलाद महाराज 5 बछर बयस शिशु उनी तार बाबा के नृसिंहदेव मेरे फेललेन दुख हबे ना निजेर बाबा के यदि क्यों मेरे दे दुख हबे ना। तो प्रहलाद महाराज बाबा तो असुर छिलो प्रहलाद महाराज के अनेक कष्ट दिएছে आगुने पुड़िए मारार चेष्टा उत्तप्त तैल कड़ाईते फुटानोर चेष्टा पहाड़ থেকে ऊपर नीचे फेले देवा विषधर सर्पेर सामने मत हस्तिर सामने तार ऊपर पा दिए मेरे फेला विष दिए ताके मृत्युबरण करानो अस्त्र शस्त्र दिए आघात करानो कत रकम कष्ट 5 बछर शिशु केन ना हरिनाम करछे बोले এই सब बाधा शिशुर प्रति किंतु ओ कोनोदिन कृष्ण के छाड़ीनी। माताजी प्रश्न छिलो एक स्वामी एरकम हमारे नित्य नाडु प्रभुर सहधर्मिणी जे महाराज एरकम कोनो स्त्री तार स्वामी एरकम अत्याचार करछे कि करा उचित। तो भागवते एरकम शिक्षा यदि आमी छाड़बो ना कृष्ण चरणे बाधा आसबे तखन एकदिन कृष्ण आमाके निये जाबेन सेजন্য कष्ट करले कृष्ण के पाওয়া যাবে अनेक बाधा आसबे शत बाधा एकटा ना ये तो एक स्वामी থেকে बाधा আসছে প্রতিবেশী থেকেও बाधा আসবে রাজনৈতিক নেতাদের থেকে बाधा আসবে নিজের আত্মীয়স্বজন থেকে আসবে পুত্রকন্যা থেকে আসবে আবার দেবতাদের থেকেও আসবে ওটা বড় বাধা দেবতাদের থেকে আসাটা ধ্রুব মহারাজকে দেবতারাও বাধা দিচ্ছিল বুঝতে পারছেন इंद्र अग्निदेव के पाठिए बोलছে ও तपस्या করছে আমার পদ নিয়ে নেবে যাও আগুন মানে উত্তাপ দাও ও যেন তপস্যা মনোনিবেশ না করতে পারে সূর্যদেব প্রখর তাপ দাও। তো মানে শাস্ত্রে বলে ভগবত ভক্তি যারা করবে তাদের প্রধান শত্রু হচ্ছে দেবতা দেবতারা বিশেষ করে ইন্দ্র ভক্ত কখনো ধনং জনং সুন্দরিং ইন্দ্রপদ ব্রহ্মপদ স্বর্গ সুখ চায় না কিন্তু দেবতাদের ভাবে এ তীব্র ভক্তি যোগ করছে আমার পদ নিয়ে নেবে কিন্তু ভক্ত একচুলো ইন্দ্রপদ ব্রহ্মপদ স্বর্গরাজ্যে যাওয়ার তার এক কণা আসক্তি নেই কেবল তোমার সেবা করব কৃষ্ণ সেবা করব কিন্তু দেবতারা বুঝতে পারে না তারা ভাবে আমাদের পদ নিয়ে নেবে মনে হয় এইজন্য ওরা পিছনে লেগে যায় আপনাকে সুন্দর স্ত্রী পাঠিয়ে দিবে সন্ন্যাসীর কাছে ব্রহ্মচারীর কাছে ইন্দ্রের স্বভাব এরকম বহু সে যখন আমরা জানি নবযজ্ঞেন্দ্র ঋষি সেখানে নবযজ্ঞেন্দ্র না কি কি ঋষি যেন যাই হোক যে ভগবানের নরনারায়ণ ঋষি তিনি তপস্যা করছেন ইন্দ্র সবথেকে সুন্দরী অপ্সরীকে পাঠিয়ে দিয়েছে बोलो दाओ और तपस्या भंग करो नेचे टेचे हाँ तुम्हें अंग भंग देखिए नरनारायण ऋषिर तपस्या के भंग कर दाओ इंद्र बुझते पारछे ना नरनारायण ऋषिर के आसले उनी भगवान बुझते पारछे ना भाबछे तपस्या करछे आमार पद निये नेबे देवतादेर एरकम भय हये जाय तखन अनेक सुंदर सुंदरी बहु अप्सरीरा एसेछे सब चारिदिके तार नृत्य करছে गान गाइছে अंगभंगी करছে नरनारायण ऋषि तो अंतर्यामी स्वयं भगवान तखन उनी संगे संगे अनार शरीर থেকে ওদের থেকে কোটি কোটি গুণে রূপসী সমস্ত রমণীদেরকে প্রকাশ করছেন তখন ওরা লজ্জা পেয়ে গেছে যে এই রকম সুন্দর স্ত্রী যার পাশে কোটি কোটি আমাদের থেকে সুন্দরী আর আমরা এখন বাংলা মানে ব্যঙ্গের মুখের মতো হয়ে যাচ্ছি हाँ बांगला पाँचेर मतो एखन आमादेर सौंदर्य एखाने व्यंगेर मतो और एक ही आमादेर नाच अंगभंगी के आकर्षण करे आमादेरके निबे इंद्र तखन तारा सबाई हाथ जुड़ करेছে तखन नारायण तार जंघ थेके हाँ उर्वशी नामे आरो सुंदरी एकटा अप्सरीके बेर करे बोले एटा इंद्रके उपहार दिलाम निये जाओ तो सेरकमই तो सेजন্য देवतारा सब समय सावधान थाकबेन सेजন্য আমাদের सर्वदा कृष्ण भक्ति तीव्र भावे करते हबे
শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনা, শত বিপদ আসবে, 100-100 বেশি বিপদ আসবে। আপনার নামে কেউ বদনামও করবে, তবু ছাড়বেন না। বুঝতে পারছেন? অনেক বদনাম করবে, তবু কৃষ্ণ ভক্তি ছাড়বেন না। তীব্র যুগে করে যাবেন। মৃত্যু তো একদিন হবে, কি যায় আসে? খেতে দিবে না, ঠিক আছে, ভিক্ষা করে খাবো, কি প্রবলেম আছে? আরে কারো বাড়িতে গিয়ে রান্না করে দিলেও সে কিছু টাকা দিবে না? একটা প্রভুপাদের একটা গল্প আছে। সাধারণত প্রভুপাদ বিদেশিদেরকে বলেছিলেন যে একটা কামুক ব্যক্তি ছিল, খোড়া, আবার গরিব। ওর স্ত্রী ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু ওই এলাকায় একটা সুন্দরী বেশ্যাও ছিল। কিন্তু এই কামুক ব্যক্তি তার স্ত্রীকে বলছে যে আমি ওই বেশ্যার সাথে মিশতে চাই। বলছে ও তো টাকা চায়। বললো তুমি আমার স্ত্রী, আমাকে সাহায্য করবে, আমি তো কোথাও যেতে পারি না। তখন সেই স্ত্রী দেখলো স্বামীর ইচ্ছা পূর্ণ করতে হবে, তাও ত্যাগ করলো না। কষ্ট দিচ্ছে, তাও ত্যাগ করছে না। তারপরে গিয়ে ওই বেশ্যার বাড়িতে কাপড় কাচা, ঝাড়ু দেওয়া এইসব করছে। একদিন সেই বেশ্যা দেখছে এই বিনা বেতনে আমার কাজ করছে, আমি সবাইকে বেতন দিই, একে তো বেতন দিই না, কী ব্যাপার তুমি আমার এসব করছো? বললো একটা কথা বলবো, তুমি যদি মানো। বললো বলো। না, আমার স্বামী তোমার সাথে মিশতে চায়, তুমি তো টাকা ছাড়া মিশতে দিবে না, তাই জন্য বিনা বেতনে আমি কাজ করছি। ও তাই নাকি? ঠিক আছে, 7 দিন পরে আসতে বলো, তুমি বিনা বেতনে কাজ করছো। দেখুন, তার মানে সে তার কিছু অভিলাষ পূর্ণ করবে, বিনা বেতনে কাজ করছে, কিন্তু সব পেয়ে যাবে, টাকা লাগবে না। তখন সেই বেশ্যা তার লোককে বলে, একটা ময়রা বলে বাংলা, মিষ্টি দোকানি, ময়রা, আমাকে সংশোধন করবেন, আমি বাংলা শিখছি। তো সেই ময়রা নূতন রসগোল্লা বানাচ্ছিল, বড় বড় একদম গরম গরম রসগোল্লা নিয়ে এসছে 4টা। তখন একটা সোনার থালায়, একটা রূপোর থালায়, একটা মাটির থালায়, একটা কলা পাতায়, আর 4টা আসন, 4টা গ্লাস, রূপোর, সোনার, মাটির, এরকম সব গ্লাসও আছে। তখন ওই খোড়া কামুক ব্যক্তি তার স্ত্রী তাকে কাঁধে করে নিয়ে গেছে। কীরকম স্ত্রী দেখুন, এ কামুক, অন্য মহিলার প্রতি আসক্ত, তবুও তার স্বামীকে সে ছাড়ে না। এরকম হচ্ছে তার মনোবৃত্তি, সেবা করছে। তারপরে সেখানে সে বেশ্যা বলেছে যে তুমি আমার সাথে যদি মিশতে চাও, আগে এই 4টা প্লেসে বসবে, প্রত্যেকটা প্লেট থেকে একটা করে রসগোল্লা খাবে, তারপরে আমার সাথে মিশতে পারবে। তখন ওই ব্যক্তি খোড়া এক এক প্লেট থেকে খেয়ে নিল, সোনার থালা থেকে খেলো, মাটির থালা থেকে, কলা পাতা থেকে, সব খেয়ে তখন সে বেশ্যা জিজ্ঞাসা করছে কোন থালার রসগোল্লাটা তোমাকে বেশি ভালো লেগেছে? তখন বলছে সব থালার রসগোল্লাই ভালো লেগেছে। তোমার স্ত্রী আর আমার মধ্যে কি পার্থক্য আছে? সেদিন তার জ্ঞান হলো। তখন গিয়ে তার স্ত্রীর পা ধরেছে, বলছে না, তুমি আসলে আমার জ্ঞান প্রদান করলে। আর বেশ্যাকে বললো তুমি আমাকে জ্ঞান দান করলে। সত্যিকারে প্রভুপাদ এটা কেন বলেছিলেন না, পশু পাখিরাও আহার নিদ্রা ভয় মৈথুন কার্যে লিপ্ত, মানুষও আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত, একই জিনিস, কোনো পার্থক্য নেই। আপনি তো ডানলপ গদি, এসি রুম, কুকুর বিড়ালের রাস্তাঘাটে খাওয়া দাওয়া করছে, হয়তো ক্ষুধা নিবৃত্তি একই। আপনি ছানা মাখন খাচ্ছেন ক্ষুধা নিবৃত্তি, আর ও শাকন খাচ্ছে ক্ষুধা নিবৃত্তির জন্যই, সব একই, কোনো পার্থক্য নেই। এই জন্য প্রভুপাদ এই উদাহরণ দিয়ে বিদেশিদেরকে বুঝিয়েছিলেন। তারা প্রতিদিন ছেলে মেয়ে চেঞ্জ করতো, বুঝতে পারছেন? বিদেশিরা এরকমই ছিল। আর সেই সব ছেলেমেয়েরা আজকে
উপলব্ধি করে, প্রসাদ সেবা করে, হরিনাম করে, ভক্ত সঙ্গ করে, তারা বুঝতে পেরেছে। তো সেজন্য আমাদের কখনো কোনো মেয়ে বিয়ে হয়ে গেলে সে স্বামীর সাথে কিছু থাকলেও প্রভুপাদ তাৎপর্য লিখছেন সে যাতে ভক্ত হয় তার জন্য প্রচেষ্টা, কি যদি সে আরও অনেক অত্যাচার করে চলে এলো বাপের বাড়িতে, শাঁকা সিন্দুর মুছবে না যতদিন ও না মরেছে। এটা হচ্ছে নিয়ম। অনেক আজকাল এটা করছে, এটা খারাপ। সে যখন অন্য পুরুষের সাথে মিশবে, আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলতেন ভাগবত থেকে, যে তাহলে সে যে প্রথম স্বামী, এই স্ত্রী যখন আরও পুরুষদের সাথে মিশবে, ওই যে বেশ্যাবৃত্তি হচ্ছে, ওই যে পাপ, ওই স্বামীকেও ভোগ করতে হবে। এটা মনে রাখুন, মহিলারা কতটা সতীত্ব থাকতে হবে। হ্যাঁ, স্বামী খুব অন্যায় অত্যাচারী, তার সঙ্গে আপনি না থাকতে পারেন, কিন্তু আপনার যদি বিয়ে হয়ে গেল একবার, আর শাঁখা সিন্দুর ত্যাগ করবেন, আর অন্য একটা পুরুষের সাথে মিশবে না। মিশলে ওটা অবৈধ হবে, আপনাকেও শাস্তি পেতে হবে, প্রথম স্বামীকেও শাস্তি পেতে হবে। এটা আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বারবার বলেন যে খুব সাবধান থাকতে হবে। তো যাই হোক, আমাদের সংস্থা প্রভুপাদ বলছেন, একটা পত্র দিয়েছেন 1969 সালে 6 আগস্ট, তার এক শিষ্য উপেন্দ্র প্রভুকে। আমাদের সংঘ একটা বিশাল পরিবারের মতো। আমাদের সম্পর্কগুলি কেমন হওয়া উচিত? ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে। কখনো যেন কেউ আমরা ভালোবাসা এবং বিশ্বাস, যেমন আমরা মন্দির কাউকে বলছি আপনারা এটা দেখুন, হিসাব রাখুন, এই করুন, তো সেখানে কেউ যেন ভালোবাসা নিয়ে কিছু দায়িত্ব নিলাম, সেখানে যেন অন্যায় কেউ না করে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রচার ক্ষেত্রে, গ্রন্থ বিতরণ করতে দেওয়া আছে, অনেক ভক্ত কী করছে, গ্রন্থ বিতরণ করে তার অর্থটা দিচ্ছে না, যে সেটা আবার যে ছাপাতে হবে কেউ রেখে দিচ্ছে, বিক্রি হয়ে গেছে, সে টাকাটা সে নিজে খরচ করে দিল। ওটা অন্যায়। প্রভুপাদের সম্পত্তি আবার ছাপাতে হবে। কিছু কিছু ভক্ত তারা বিতরণ করে, সে টাকাটা নিজে পরিবারের খরচে লাগিয়ে দিল। ওটা কাম হয়ে গেল, নিজের ইন্দ্রিয় তৃপ্তি হয়ে গেল, এটা প্রেম ভালোবাসা হলো না। তো সেজন্য খুব সাবধান। গ্রন্থ বিতরণ সবাইকে করতে হবে, গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ বলছেন, প্রত্যেক শিষ্যের দায়িত্ব, কর্তব্য। তারা প্রতি চেষ্টা করবে যে কোনো বদ্ধজীবের বাড়িতে গীতা নেই সেখানে কৃপা করা, তার মূল্য দিয়ে নিবে, বা কোনো দাতারকে বলবে যে আপনি কিছু দান করুন, এরা কিনতে পারে না, এরকম হতে পারে। আর যাদের টাকা আছে, আপনি 50 টাকা করে 5 সপ্তাহে দিন, এটা 250 টাকার গীতা রাখুন, এটা ক্যালেন্ডার ফ্রি নিন। এই মাসে গীতা ম্যারাথন মাস, ভগবান কৃষ্ণ এই মাসেই তিনি অগ্রহায়ণ মাসের, গতটা অগ্রহায়ণ গেল না, অগ্রহায়ণ মাসের যে মুক্ষদা একাদশী তিথি ছিল, সেই তিথিতে ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে গীতার জ্ঞান 45 মিনিটে অর্জুনকে দিয়েছিলেন। যে গীতা আমাদের করণীয় অকরণীয় সম্বন্ধে, আমাদের এই দুর্লভ মনুষ্য দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক, যেটা পালন করলে আমাদের এই দেহ ভগবত ধামে ফিরে যেতে পারে। দেহটা যাবে না জড়, চিন্ময় দেহ প্রাপ্ত হবে, একটা চিন্ময় দেহ পাবেন। তো সেজন্য গীতার জ্ঞান নিজে গ্রহণ করা, অন্যকে প্রদান করা। তো সেজন্য প্রভুপাদ বলছেন, আমাদের সংস্থার সদস্যরা, ভক্তরা, তারা এই সংঘকে একটা পরিবার বলে যেন গ্রহণ করে। এখানে মন্দির আছে, এখানে ভক্ত থাকে, মনে করছে এরা আলাদা, আমি আলাদা, এরকম না, একটা পরিবার যেন আমরা মনে করি, এবং সেখানে ভালোবাসা আর বিশ্বাস নিয়ে যেন আমরা সেবা করি। তাহলে প্রভুপাদ বলছেন, আমাদের অবশ্যই একটা জিনিস পরিত্যাগ করতে হবে, সেটা কি? সংগ্রামী মনোভাব। বাংলা কি বলে? সংগ্রামী মনোভাব, যুদ্ধ ভাব। সংগ্রামী মানে যুদ্ধ না? ইংরাজি কে বুঝবে এখানে? বাংলা আমি জিজ্ঞাসা করছি। যুদ্ধ মনোবৃত্তি, সংগ্রামী, সংগ্রামী মোড, মানে পরস্পর মধ্যে একটা
দ্বন্দ্ব করা, আমি বড় তুমি কে, আমি এটা যা বলছি তোমাকে এটা শুনতে হবে, তো দুজনের মধ্যে ঝগড়া করে এই আর নিজের মুখ না দেখা, হ্যাঁ এরকম সংগ্রামীভাবে এটা হয়ে যাবে। যুদ্ধ করা, পরস্পরের মধ্যে কথা কাটাকাটি করা, আমাদের পরস্পর মধ্যে পরামর্শ করতে হবে, দ্বন্দ্ব হবে না। আমি এই বছরে প্রতিটা জেলা সম্মেলনে এগুলি বলেছি, আমাদের ভগবানকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, গুরুকে, এবং যা কিছু আমরা মন্দির, নামঠ, পরিবার করব, পরামর্শ করব। আপনারা পরিবারের ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, স্ত্রী স্বামী সবাইকে নিয়ে পরামর্শ করেন, একটা কিছু করতে গিয়ে করেন, করা হয়, করা হয়, তাহলে খুব ভালো থাকে, হ্যাঁ কি না? ঠিক সেরকম একটা নামঠ সংঘ হলো, সেখানেও এরকম সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, সদস্য সবাই কোনো উৎসব করবে, কি করবে না করবে আগে পরামর্শ করবে, তারপরে জেলা প্রচারক জানাবে আমরা কিভাবে ছাপাবো। কি একটা এমনি লিখে দিলে হবে না, যে কোনোভাবে একটা কিছু লিখে দিলাম মন্দিরে, ওটা হবে না। যেমন এখানে আমাদের কেবল যে মায়াপুরের আউটপোস্ট, এখন আমরা মন্দির লিখতে পারি না, এখন কেবল আউটপোস্ট, তারপরে এক্সটেনশন সেন্টার, প্রিচিং সেন্টার, তারপরে মন্দির। যখন এখানে মন্দির হবে মানে এখানে 10-12 জন কমপক্ষে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত সেবা করছে এসে, তখন বিগ্রহ রাখা যাবে, তার আগে বিগ্রহ রাখা যাবে না। এখানে বিগ্রহ আগে রেখে দিয়েছে, আমাদের জিবিসিরা দেখে গিয়ে মিটিংয়ে, আমাদের একটা গ্রুপ রয়েছে কাউন্সিল, সেখানে বলছে প্রেমরায় গেলাম, আমাদের জিবিসি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং রিজিনাল সেক্রেটারি নাড়ুগোপাল প্রভু, এই নাড়ুগোপাল না, এর নাম হচ্ছে নিত্য নাড়ুগোপাল দাস অধিকারী, আমাদের রিজিনাল সেক্রেটারি একজন আছে, এই বছর উনি আবার এআইডিসি চেয়ারম্যান হয়ে গেলেন পুরীতে এই বছরে। তো উনি বললেন আমি পেমরা গেলাম, খুব ভালো লেগেছে, সুন্দর, কিন্তু ওখানে গৌরনীতায় বিগ্রহ দেখলাম কেন, এখন ওখানে মন্দির লিখছে কেন, ওখানে এখন সেবা পূজা হচ্ছে, খুব ভালো, প্রচার করুন, ভক্ত সংখ্যা বাড়বে, ব্রাহ্মণ দীক্ষা নিবে, আমাদের ইস্কন যে সিস্টেম রয়েছে সেই অনুসারে সব করবে, আস্তে আস্তে ধীরে ধীরে, চঞ্চলতা করলে হবে না। তখন ওরা বলেছে এখানে আগে আমাদের প্রচারক ছিল, ওনারা ওটা পরিভ্রমণরত গৌরনীতায় ছিল, উনি যেহেতু চলে গেলেন তাই এখানে রেখে চলে গেছে, সেইভাবে পূজা হচ্ছে, আর আমরা এখানে প্রতিষ্ঠা করিনি। তখন ওরা চুপ হয়ে গেল। এই কথাটা সত্যি জিনিসটা বলা হলো যে আমরা এখানে মন্দিরে বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করিনি, এটাই তো ঠিক মনোরম মধুসূদন বাবু, এটাই ঠিক। এটা জেলা প্রচারক তার গাড়িতে রেখে বিভিন্ন জায়গায় যেত, ঘুরতো, সেটাকে বলতে হবে, সেটা কেউ বলিনি ওনাদেরকে, কেউ বলিনি। এই জন্য মিটিংয়ের মধ্যে তুলে খুব ইয়ে হচ্ছে, কেন বর্ধমানে ওখানে থাকবে, কার পারমিশন নিয়ে? তখন বলা হলো যে এই জিনিসটা এখানে যদি বলে দিত আর ওটা উঠতো না। তো সেটা সবাই জানছে, এটা বর্ধমানে ওরা স্বতন্ত্রভাবে এরকম করছে, এটা ঠিক না, এটা একটা বদনাম না, আপনারা সবাই এখানকার ভক্ত, সেজন্য পরামর্শ করতে হবে কি করব, যা কিছু। এখানে যেমন বারমুন্ডারি করা হলো, সবাই পরামর্শ, মহারাজ বারমুন্ডারি করা হবে, হ্যাঁ করো, ডোনেশন কালেকশন করুন। তো আমাদের অনেক ভক্ত যারা কেউ কেউ ডোনেশন দিয়েছে, কেউ কেউ এখানে সারথী কৃষ্ণপ্রভু বৃন্দাবন ট্যুর করে কিছু লাভাংশ এসছে, বিভিন্নভাবে অনেকেই সেবা করেছে। আবার একটা গেট করতে চাইছে আমরা এখানে সুন্দর করে, তো সেটার জন্য সবাই আপনারা চাইবেন কিভাবে করা যাবে, এখানে পরামর্শ করবেন, তাহলে সব ঠিকঠাক থাকবে। তো এভাবে প্রভুপাদ বলছেন যে বুদ্ধিমত্তা ব্যবহার করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে, সংগ্রামী মনোভাবকে ত্যাগ করতে হবে। বোঝা গেল? এসব আমরা আলোচনা করছি আমাদের নিজেদেরকে ভক্তি জীবনে আগানোর জন্য এবং নিজেদের আনুগত্যকে স্বীকার করার জন্য। তো সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি একটা সুন্দর কথা বলেছেন। আমি তাদের উপদেশগুলি শুধু পড়ে নিজেকে
সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারাও নিজেকে চেষ্টা করবেন এইসব পালন করে নিজেকে রক্ষা করতে, তাহলে জীবনে আনন্দ পাবেন। তো প্রথমটা বোঝা গেল, সংগ্রামী মনোভাব ত্যাগ করতে হবে সবাইকে, পরস্পরের মধ্যে ভালোবাসা, পরামর্শ এসব দিয়ে সেবা করতে হবে। একটা পরিবার, আমার পরিবার, এটা আমি অন্য সাথে দ্বন্দ্ব করব না, যুদ্ধ করব না। নিজের বাড়িতে যেমন ছেলে মেয়ে একটু বাবা বকলো বা স্ত্রীকে স্বামী বকলো বা একটু নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল, তারপরে আবার স্ত্রী রান্না করছে, গিয়ে খেয়ে দিয়ে আবার ছেলে মেয়েকে নিয়ে বসে আনন্দ করছে, হয় কি না? ওটা পরিবার। কেন আপনি ভাবছেন এটা আমার পরিবার? আপনাদের পরিবার এরকম হয় নিজেদের মধ্যে খুটখুট, কি বলে, খুটখুটি না, খুঁটিনাটি না, কি বলে, খুটখুট করছে। খুঁটিনাটি আলাদা, খিটখিট করা, ওই যে খিটখিট করা, খিটখিট করে স্বামীটা, এই ছেলেটা, মেয়েটা, স্ত্রীটা খালি খিটখিট করে। এরকম বললে মাঝে মাঝে আমরা গেলে আমার স্বামী শুধু খালি আমার উপরে খিটখিট করে, মহারাজ একটু বলুন না, এরকম বলে। তো এটা কলিযুগ, কলহের যুগ। কিন্তু ভগবত ভক্তিতে এইসব খিটখিটি চলে যাবে, এটা দোষ থাকবে। কিন্তু আমরা যদি এইরকম প্রভুপাদ বলছেন ভালোবাসা বা ভগবানের নাম শুদ্ধভাবে করি, তখন কেউ কিছু বললে ও সহ্য করে, কান দিয়ে বের করে দেয়। ও স্ত্রী বুঝে না, ওটা আমাকে বলেছে, ঠিক আছে, তাকে ভালোবাসবে। জপ কর, বলে চলো বসে জপ করো, কিতাব করে আমাকে শোনাও, আবার তাকে ওই রকম আগিয়ে নেওয়ার জন্য আবার চেষ্টা করবে। খিটমিট করে স্ত্রীকে কীভাবে আরও সংশোধিত করবে, তুমি আজকে ভাগবত গীতাটা পড়ে শোনাও না আমাকে, শুনবে ভালো করে। আবার স্বামীর সাথে খিটমিট করে স্ত্রী আবার বসে জল নিয়ে আসছে, তুমি অত কষ্ট করে এলে একটু জল পান করে দিয়ে পাখা বিছাচ্ছে, তখন স্ত্রী ও স্বামী আবার খিটমিটি ভাবটাও ভুলে যাবে না? তো এইরকম ভাব আদান প্রদান আমরা যদি করি, পরস্পরের মধ্যে শিখ থাকবে, কি থাকবে, সব থাকবে। এই সব জিনিস কৌশলগুলি ভক্তদেরকে বুঝতে হবে। কার সাথে কখন কি হয়ে গেল তাকে একটু বড় করে তুলতে হবে, প্রশংসা করে তুলতে হবে। ছেলে বড় হয়ে গেছে, বুঝে না, কিছু খারাপ কিছু বলছে, ছেলেকে কি করে ভক্ত বানাবো? আজকে তুমি একটু বাজারে যাও না, ওই ফুলমালাগুলা নিয়ে আসো। কার জন্য নিয়ে আসছে? ও বুঝে না, ওকে তো মঙ্গলা আরতি ডেকে ডেকে জল ঢেলে উঠে না, তো আর কি করবেন? তো ওর এখন যোগ্যতা আসেনি, তো তাকে ভগবত সেবাতে নিযুক্ত করে দিতে হবে। যাও মালাটা নিয়ে আসো, তারপরে আর খিটমিট করবেন না। বড় হয়ে গেলে প্রভুপাদ বলছেন ছোটবেলায় লালন, একটু বড় হয়ে গেলে বন্ধুর মতো, বুঝতে পারছেন? ছোটবেলায় লালন পালন করবেন, আর একটু বড় হয়ে গেলে তাড়ন। তাড়ন মানে কি? একটু বকাবকি একটু বড় হলে, কিন্তু আর একটু বড় হয়ে গেলে বন্ধুর মতো আচরণ। এই সব যদি করবেন পরিবার ঠিক থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে ভগবত ভক্তিতেও আমাদের এরকমই আগাতে হবে, বুঝতে পারছেন? তো সেজন্য আনুগত্যময়ী সেবা, স্বতন্ত্রময়ী না। নিজের মনগড়া যে সেবা ওটাকে কাম বলবে, ওখানে ভগবান গ্রহণ করা, সেটা ভক্তি হতে পারে, মানে ভগবত ভক্তির কোনো কাজ হতে পারে যদি আপনি স্বতন্ত্র মনোভাব নিয়ে করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন, সবাই শুনুন, হরিভজন পরায়ণ ভক্ত গুরুর নিত্যদাস, শ্রীকৃষ্ণের নিত্যদাস। ভক্ত নিত্যকাল গুরুর আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবা করে। এটা কে বলছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। নিত্যকাল করতে হবে আনুগত্যে, নিজে স্বতন্ত্রভাবে না। যেখানে গুরু ও বৈষ্ণবের আনুগত্য বাদ দিয়ে হরিভজনের প্রয়াস, তাহা হরিভজন নয়, মায়ার ভজন। আপনি হরিভজন করছেন, হয়তো জপ করছেন, অনেক লোকে গীতা বিতরণ করছেন, কিন্তু নিজের স্বতন্ত্রভাবে কোনো আনুগত্য নেই, নিজে নিজে প্রতিষ্ঠা বাহাবা পাওয়ার জন্য এগুলি করছেন, এটা মায়ার ভজন। কোনো ব্যক্তি যদি গুরুর আনুগত্য ব্যতীত নিজের মত অনুসারে খুব সদাচার পালন করছে, এমনকি তীর্থ বৃন্দাবন বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে মানুষকে, ভক্তির 64 অঙ্গ যাজন করছে, খুব ত্যাগী, ভুরে উঠছে, সব রকম লোকেরা দিকে বাহবা দেয়, বাপ রে বাপ, ভুরে উঠে কত তপস্যা, এরকমও করছে,
সদাচারও ঠিকভাবে পালন করছে, নাম জপও করছে, ধ্যানও তপ করছে, এইসব ভক্তি অঙ্গ অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন, তবু এটা একটু হরিভজন হচ্ছে না। কেন? স্বতন্ত্রভাবে আপনি করছেন। কেন? স্বতন্ত্রতা প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি। সেজন্য আমাদের মন্দির থেকে এখানে জেলা প্রচারক এই মন্দিরের উন্নয়নের জন্য বৃন্দাবন নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে যাচ্ছে, তার আনুগত্যে যাবেন, নিজে নিজে কিছু করবেন না। সেটা দুর্বুদ্ধি, সেটা কাম, নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য হয়ে যাবে। তো সেজন্য সাবধান। সেজন্য এটা নিজের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কাম চরিতার্থ করছেন মাত্র। এ কে বলছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। কঠিন ভক্তিতে খালি তিলকমালা পড়লেই সাধু হয়ে গেলাম না, দীক্ষা নিলাম হয়ে গেলাম সাধু, এরকম না। এসব আনুগত্য না থাকলে আপনি বঞ্চিত হচ্ছেন নিজেকে। একবার শ্রীনিবাসাচার্য শ্রীপাঠকে গেছেন, জানেন জাজিগ্রাম, এখানে জাজিগ্রাম কাটুয়ার কাছে, বর্ধমানের ভক্তরা অন্তত যাওয়া উচিত। জাজিগ্রাম আমরা যাওয়ার দিনে দর্শন করে গেলাম, ওর খুব মহিমান্বিত জায়গা। এই শ্রীনিবাসাচার্য সাধারণ নন, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পরে যে মহাপ্রভুর যে স্বরূপ ওনার মধ্যে রয়েছে। নিত্যানন্দ প্রভু স্বরূপ আছেন নরোত্তম দাস ঠাকুর, বুঝতে পারছেন? সেই প্রেম মহাপ্রভু দিয়ে গেছিলেন নরোত্তম ঠাকুরকে দেওয়ার জন্য। তো মানে মহাপ্রভুর পরে মহাপ্রভুর স্বরূপ প্রাপ্ত একদম হচ্ছেন শ্রীনিবাসাচার্য। উনি গৃহস্থ, কিন্তু ওনার স্ত্রী ছিল, কন্যা ছিল, একটা কন্যার নাম ছিল কি যেন, খুব সুন্দর। শ্রীনিবাসাচার্যের কি নাম? হরিপ্রিয়া না কি একটা ছিল, না এরকম হরিপ্রিয়া কিছু একটা। তো যাই হোক, তো এই শ্রীনিবাসাচার্য এক সময় উনি বীরহাম্বির রাজাকে ভক্ত বানিয়েছিলেন। ওনার গ্রন্থ চুরি করে নিয়েছিল বীরহাম্বির রাজা, বাঁকুড়া বিষ্ণুপুর, বন বিষ্ণুপুরে। যখন এই শ্রীনিবাসাচার্য, নরোত্তম দাস ঠাকুর আর কে শ্যামানন্দ পণ্ডিত, এনারা গ্রন্থ নিয়ে বৃন্দাবন থেকে আসছিলেন এই এলাকায় প্রচার করবেন, গরু গাড়ি করে, বড় বড় ট্রাঙ্ক বুঝাই। আর বাঁকুড়া বনপুর বিষ্ণুপুরে বীরহাম্বির রাজা, ওনার গণক ছিল, ওনার রাজ্য দিয়ে কেউ গেলে উনি সব দস্যুবৃত্তি করে টাকা পয়সা নিয়ে নিত। তো ওনার গণক বলেছে, আজকে তোমার রাজ্যে একটা এমন সম্পদ আসছে, এর মতো মূল্যবান সম্পত্তি আমি দেখতে পাচ্ছি, কোনোদিন তুমি পাবে না। বলে কোথায় আসছে? বলছে এই তো তোমার রাজ্য দিয়ে আসছে, তোমার রাজ্যেই তারা বিশ্রাম করবে। তখন তার ডাকাত দিয়ে, অনুচর দিয়ে ওই ট্রাঙ্কগুলা ভাবলো এখানে অনেক তাহলে সোনাদানা মোহর সব থাকবে। সেগুলি ছিল কি? গ্রন্থ। তার মানে টাকা পয়সা থেকে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে কি? গ্রন্থ। আপনার জীবনকে রক্ষা করবে। টাকা পয়সা আপনার জীবনকে রক্ষা করবে না। অনেকে আছে আমার টাকা পয়সা জীবনকে রক্ষা, আপনাকে জীবনকে মৃত্যুমুখে নিয়ে যাবে। আপনার কোটি টাকা আপনাকে শেষ করে দেবে, কোটি টাকা সরকার নিয়ে নেবে, দুঃখ করাবে, কিন্তু গ্রন্থ আপনাকে মুক্ত করে দেবে। তো সেই গ্রন্থ মূল্যবান, সব থেকে মূল্যবান। তখন বীরহাম্বির চুরি করে রেখে দিয়েছে, আর এরা সকালে উঠে দেখছে গ্রন্থ নেই। তো পরে ওনারা খুঁজছে, তখন শ্রীনিবাসাচার্য উনি নিজে খোঁজ করলেন। শ্যামানন্দ প্রভু নরোত্তমকে বলেন তোমরা এগিয়ে যাও, আমি এটা উদ্ধার করে তারপরে। তো রাজা ভাগবত শুনতে ভালোবাসত, ভাগবত বক্তা ছিল। তো এই শ্রীনিবাসাচার্য রাজবাড়িতে গিয়ে একদিন ভাগবত কথা শুনছেন, তো সব উল্টো পাল্টা মায়াবাদী কথা বলছে সে বক্তা। তো রাজা দেখছে এই একজন দিব্য পুরুষ, ওনাকে দেখতে একদম মহাপ্রভুর মতো উজ্জ্বল একদম এই শ্রীনিবাসাচার্য। তো দেখছি ইনি একটা দিব্য পুরুষের মতো লাগছে। এই ভাগবত কথা শুনে ওনার মুখটা কেমন একটা শুকিয়ে যাচ্ছে, ভালো লাগছে না মনে হচ্ছে। তো সবাই যখন চলে গেল তখন রাজা ওনাকে ডাকলেন, বললে আপনি ভাগবতের সময় এরকম মুখটা করছিলেন? বলে উনি যা বলছিলেন সব অপসিদ্ধান্ত। বলে আপনি কি ভাগবত জানেন? বলছে হ্যাঁ। তাহলে কালকে আপনি ভাগবত পাঠ করুন। তো রাজার অনুমতিতে তখন ভাগবত পাঠ শুরু হয়ে গেল।
আর রাজা শুনে অবাক হইলেন যে এরকম বিদগ্ধ পণ্ডিত আমি কোনোদিন জীবনে পাইনি। তখন সেই রাজা নিজে বলছে, সবাই চলে গেল, আচ্ছা আমার ঘরে একটু ভিতরে চলুন, গোপনে আপনাকে কিছু জিনিস আমি দেখাবো, আমরা কিছু বুঝি না। আমি 2টা ট্রাঙ্ক চুরি করেছিলাম, তো সেই ট্রাঙ্কের মধ্যে দেখছি, আমি ভাবলাম মূল্যবান সম্পত্তি, খুলে দেখছি সব গ্রন্থ পুঁথি, সব সেই লেখাগুলি সব সংস্কৃত। আমরা 1 টাকা আমার পাঠককে দিলাম, একটা কিছু বুঝলো না। তা আপনি এটা বুঝলেন, চলুন। তো শ্রীনিবাস আচার্য দেখেই তো উনি বুঝতে পারলেন। তখন বলেন, হ্যাঁ আমি এইসব বুঝি, এটা তো আমারই ট্রাঙ্ক ছিল, আমারই সব হারিয়ে গেছে। বলতো আপনার? বলছে হ্যাঁ, এটা তো গোস্বামীদের গ্রন্থ, সব আমরা প্রচার করতে এসছি। তখন ওই রাজা শ্রীনিবাস আচার্য থেকে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গেল। হরি বল। দেখুন কোথায় ডাকাতি করতো, শ্রীনিবাস আচার্যের সঙ্গ করে ভাগবত শুনতো বা ডাকাতিও করতো, কিন্তু সেই সব খারাপ দস্যু প্রবৃত্তি চলে গেল। প্রকৃত ভাগবত বৈষ্ণব যে গীতা ভাগবতের আশ্রয়ে আচরণ করেন, তো সেরকম এই শ্রীনিবাস আচার্য জলটা ঠান্ডা জল, এটা একটু উষ্ণ লাগতো। তো শ্রীনিবাস আচার্য একদিন ভাগবত পাঠ করতে করতে তখন অনেক ভক্ত হয়ে গেছে, তিনি একদিন লীলাতে প্রবেশ করেছেন, ওনার নিত্য স্বরূপে প্রবেশ করছিলেন, ভাগবত ধ্যানে নিত্যর স্বরূপে উনি চলে গেছেন। যাবার আগে শিষ্যদের বললেন, আমি 3 দিন এখানে বা যতদিন না আসবো এই দেহ এখানে থাকবে, কিন্তু তোমরা কোনো কিছু করবে না। আমি যত পর্যন্ত এই দেহেতে আবার পুনরাবৃত্তি জেগে না উঠছি, যেভাবে আমি বসে থাকবো সেই রকম তোমরা এখানে কীর্তন করবে, ভাগবত শুনবে পালা করে, কেউ যাবে না ছেড়ে। তখন উনি ধ্যানস্থ হয়ে গেলেন, সবাই দেখছে আর নড়চড় নেই। উনি কোথায় গেলেন? বৃন্দাবনে চলে গেলেন। আর একটি স্বরূপে সে আত্মা, তিনি তার নিত্য স্বরূপে চলে গেলেন। কেন? উনি দেখছিলেন যে রাধারানীর সোনার নুপুরটা তার সখীগণের সাথে পায়ের নুপুরটা স্নান করতে গিয়ে যমুনার জলে পড়ে গেছিল, তো খুঁজে খুঁজে কেউ পায়নি। তখন রূপ গোস্বামী, তিনি রূপমঞ্জরী রূপে, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তাদের নিজের নিত্য স্বরূপে মঞ্জরী দেহে তারা কি করছিলেন না, সবাই গিয়ে যমুনা জলে খোঁজ করছিলেন। আর সঙ্গে সঙ্গে এই শ্রীনিবাস আচার্য, তিনি গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য ছিলেন, তিনিও গিয়ে সেখানে তার স্বরূপে তিনিও খুঁজলেন। খুঁজতে গেছে ওনার হাতে ওই নুপুরটা পড়ে গেল। তা আপনারা বলুন, রাধারানীর নুপুর হেরে গেছে, উনি এই নুপুরটা পেলেন, তো আপনারা বলুন এই নুপুরটা তিনি কাকে দিবেন? রাধারানীকে দিবেন। কয়জন মনে করছেন রাধারানীকে দিবেন? কেন রাধারানী নুপুর বলে? উনি রাধারানীকে দেননি, উনি কাকে দিয়েছিলেন? তার গুরুদেব গোপাল ভট্টকে দিয়েছিলেন। এটা হচ্ছে আনুগত্য। তার মানে রাধারানীকে দেওয়া মানে অহংকার বাড়া। কেন? আমি শ্রেষ্ঠ, দেখো এরা কেউ পেল না, আমি পেয়ে গেলাম, আমার গুরুও পাইনি। তার মানে এখানে গুরু থেকেও বড় হওয়ার অভিমান থাকে। যদি রাধারানীকে দিতেন, বোঝা গেল? তার থেকে বিচার শিখতে হবে। আমাদের ভগবত ভক্তিটা এরকম নয়, খালি দীক্ষা নিলাম, কণ্ঠিমালা পরে, তিলক পরে, সাধু হয়ে গেলাম, ইস্কন ভক্ত, ধেয়ে ধেয়ে করে নাচলাম, এটাকে ভক্তি নয়। এই জন্য এখানে বলা আছে আনুগত্যময়ী সেবা। এই জন্য আমি এগুলি আজকে আমার মনে পড়ছে যে বর্ধমানে ভক্তের সঙ্গে আমি শুনব, নিজে নিজে একটু উপলব্ধি করব এবং এই রকম আচরণ করতে শিখব। এই জন্য আপনারা যদি, আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা যদি গ্রহণ করবেন আপনারাও সাকসেস হবেন। তা আচার্যদের কথা আমরা পুনরাবৃত্তিকরণ করছি এখানে। এই জন্য আনুগত্য। তাই উনি গোপাল ভট্ট গোস্বামীকে দিলেন। গোপাল ভট্ট গোস্বামী কী করলেন? উনি কি রাধারানীকে দিয়ে দিবেন? উনি দেননি, উনি রূপ গোস্বামীকে দিলেন। কেন? রূপ গোস্বামী রূপমঞ্জরী, আর রূপ গোস্বামী রাধারানীকেও দেননি, উনি ললিতা সখীকে দিয়েছিলেন। আর ললিতা সখী হচ্ছেন অনুরাধা, ঠিক রাধার সমান, দ্বিতীয়। তো ললিতা সখী রাধারানীকে দিলেন। এই হচ্ছে আনুগত্য। ডাইরেক্ট আমরা ভগবত সেবা করি না। এই জন্য আমরা ভোগ লাগাই, একটা আসন দিই গুরুদেবের
বিগ্রহের সামনে কাকে দিই? গুরুকে দিই। আনুগত্যে আমি এইসব প্লেটগুলি একটা প্লেট দিচ্ছি ভোগ সাজিয়ে, সেখানে তো অনেক বিগ্রহ, কী করে ওরা পাবে? না, গুরুদেব হচ্ছেন বলরামের প্রতিনিধিত্ব করেন। বলরাম অনঙ্গ মঞ্জরি রয়েছেন এবং উনি কি করেন? বলরাম তিনি সম্পূর্ণ যত কিছু থালা প্লেট সব লাগবে, আসন লাগবে, তিনি সব কিছু দিয়ে দেবেন। তো সেজন্য আমাদের কেবল গুরুকে আসন দিব, ফুল দিব, গুরু মহারাজ দয়া করে আপনি এটা পরম্পরাক্রমে লাগান। তো আমরা যদি আলু সিদ্ধ রান্না করেছি, যদি আমি গুরুকে দিলাম, তাহলে গুরুদেব দেখেন আমার শিষ্য মাত্রই আলু সিদ্ধ দিয়েছে, তখন গুরুদেব আর একটু রান্না করে ওখানে পুট করে দেবে, তাহলে ডবল হয়ে যাবে আর কিছু। তখন সেই গুরুদেব তার গুরুকে দিবেন, তিনি আর একটু, আমার শিষ্য মাত্র এইটুকু দিল। এরকম করতে করতে মহাপ্রভু এবং রাধারানীর কাছে যাবে, আর রাধারানী 50টা চুলি নিয়ে রান্না করেন, অনেক গোপীরা সেখানে সাহায্য করেন। আর রাধারানী 50টা চুলি দেখলেন, আপনার সঙ্গে আরও কত কিছু। এই যে ভোগারতি কেন গান? এটা আমাদের ভজন, মানে আমরা স্মরণ করব। ভজন মানে সেবা, ওইগুলো আমরা দিতে পারি না, কিন্তু আমরা যদি স্মরণ করি, কলিযুগে এটাই লাভ। আপনারা আছে দিবেন, নেই আপনি স্মরণ করবেন। এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে বধ করতে চাইছিলেন, পরে উনি দেখলেন কলিযুগে একটা সুন্দর লক্ষণ আছে। কি না, এই যুগে যদি মানসে কিছু নেই ভগবানকে দেওয়া হয়, শুধু ভেবে এরকম সুন্দর অলঙ্কারে আমার নেই, গরিব, সুন্দর অলঙ্কার সাজাচ্ছি রাধারানীকে, কৃষ্ণকে বস্ত্র দিচ্ছি প্রতিদিন, তাহলে ওটা কৃষ্ণ গ্রহণ করবেন। আর কলিযুগে আরেকটা কি না, পাপকর্ম আপনার মনে মনে আসছে, মনে না আসা ভালো, কিন্তু মনে আসছে, তার শাস্তি আপনি পাবেন না। যদি প্র্যাকটিক্যালি পাপকর্ম করে নেন তাহলে আপনি শাস্তি পাবেন, কিন্তু অন্যান্য যুগে কি ছিল, পাপ চিন্তা করলে আপনাকে ওই শাস্তি পেতে হবে। আর অন্য যুগে কি ছিল, ভালো জিনিস না দিলে আপনি সেই ফল পাবেন না। এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে বধ করতে চেয়েছিলেন, বলে না না, এই তো কলিযুগের এত সুন্দর একটা হরিনাম আছে, মহৎ গুণ, আর এইরকম জিনিস রয়েছে, না, একে বধ করা যাবে না। তাকে বলেন তুমি 4টা স্থানে থাকো, যেখানে অবৈধ ক্রীড়া হবে, নেশা হবে, ধৃত ক্রীড়া হবে, জীব হত্যা হবে, ওই জায়গায় থাকো শুধু। তো সেই জন্য ভক্তরা ওই 4টি জিনিসকে ত্যাগ করে, কোনো নেশা করবে না, অবৈধ সঙ্গ করবে না, কেবল বিবাহ জীবনে পুত্র কন্যা উৎপন্ন, তার জন্য স্ত্রী, ধর্মপত্নী, সেখানে কামটাকে নিজের ইন্দ্রিয় সুখে প্রয়োগ করবে না, পুত্র কন্যা চায় না, ব্যাস সহধর্মিণী, ভগবত সেবা। কিন্তু পুত্র কন্যা চায় কেবল পুত্রার্থে ক্রিয়তে ভাজা, আর ছেলে মেয়ে বিবাহ করেনি, মিশবে না, তাহলে সেটা অবৈধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ছেলে মেয়ে চায় না, বিবাহ করেছে, সেখানেও মিশবে না, সেটাও পাপ হবে, অধর্ম হবে। এরকম বৈদিক শাস্ত্রে বলা আছে। পুত্র 100 পুত্র নিতে পারেন, আচার্য পুত্র, তো পুত্র সব দিন আসে না, সব দিন মানে অবৈধ, কেবল পুত্র তার সময় অনুসারে হবে। তো সেই জন্য গৃহস্থ ভক্ত তারা সেটা জানে, তো সেই জন্য তাদেরকে গর্ভধারণ সংস্কার অনুসারে ভগবত ভক্ত আচার্য সন্তান শতপুত্র কামনা করতে পারে। ভগবত ভক্ত যেমন প্রভুপাদের বাবা মা, হে রাধারানী তোমার এক শুদ্ধ ভক্ত দাও, যে তোমার কথা সারা দুনিয়ায় প্রচার করবে। তো এই প্রভুপাদ তার বাবা মার প্রার্থনাতে এসেছেন। আর শাস্ত্রে লেখা আছে হাজার হাজার বছর আগে, মহাপ্রভু 500 বছর আগেও বলেছেন, আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সারা বিশ্বে গ্রামে নগরে শহরে আমার নাম বিতরণ করে বৈষ্ণব তৈরি করবে, তারা এই ভারতবর্ষে আসবে। ভক্তিবিনোদ ঠাকুর 200 বছর আগে, আবার 150-200 বছর আগে বলছেন যে এরকম সারা বিশ্বের মানুষ এসে এখানে জয় সচ্চিনন্দন করবে, পরস্পরের মধ্যে আলিঙ্গনে আবদ্ধ হবে। আমেরিকা, রাশিয়া, ফুরসিয়া, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নাম উচ্চারণ করে বলছেন। আর সেই সব দেশের লোকেরা এসে গৌর পূর্ণিমার সময় দেখবেন সব খোল, ডাঙ্কা, মৃদঙ্গ, করতাল নিয়ে তিলক পরে পরস্পরের মধ্যে আমাদের মহামিলন হয়। 20,000 ভক্ত একসাথে, জয় সচ্চিনন্দনা, জয় সচ্চিনন্দনা, জয় সচ্চিনন্দনা, বলুন জয় সচ্চিনন্দনা গৌর হরি, জয় সচ্চিনন্দনা গৌর হরি। তো এইরকম বলে কবে সেই দিন হবে যেই দিন রাশিয়া থেকে, ফুরসিয়া থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে এরকম সবাই আসবে,
শ্বেতবর্ণের লোকেরা ভারতবর্ষে এসে তারা ভক্তদের মধ্যে প্রসারিত বাহু আলিঙ্গন করে এইখানে জয় সচ্চিদানন্দ বলে। আজকে সেটা হচ্ছে কি না? কে করছে? ইস্কনের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় আর কেউ নেই। তাই প্রভুপাদ হচ্ছেন একমাত্র এই গীতা ভাগবত যুগ ধর্মের প্রচারের, সনাতন ধর্মের প্রচারক, অন্য কেউ নেই। তো সেজন্য আমার অনুরোধ, এইভাবে আমাদের একজন গুরুদেব রয়েছেন ইস্কনের প্রভুপাদের শিষ্য, উনি একটা বক্তব্য রেখেছেন। হ্যাঁ, সুবক স্বামী মহারাজ, চিনেন সুবক স্বামী মহারাজকে? হ্যাঁ, উনি বলছেন আমার এটা ভালো লাগে, আমি ওটা পছন্দ করি, এগুলি শরণাগতির লক্ষণ না। এটা আমার ভালো লাগে, তুমি যা বললে আমি শুনবো না, ওইরকম করবেন না। হ্যাঁ, এটা শরণাগতি না, এগুলি শরণাগতির লক্ষণ। এগুলি অর্থ হলো আপনি নিজের ভাবে চলছেন। তার মানে আপনি ভগবত সেবা হলো গুরু কৃষ্ণের বাণীর অনুসরণ করা। এই বাণীর অনুসরণ করতে হবে, অনুগমন করতে, তাহলে ওটা সাধুসঙ্গ। আমি হাজার সাধুসঙ্গ করতে পারি, গুরু মহারাজের কাছে অনেক বসতে পারি, কিন্তু যদি অনুসরণ না করি তার আদেশের, তাহলে নাম অপরাধ হয়ে গেল। আর আমি কোনোদিন উন্নত করতে পারবো না। শুধু আমার মধ্যে খিটমিটি বলে, এর সম্বন্ধে তার সম্বন্ধে, এই এরকম করলো, ও এরকম করলো, খিটখিটে ভাব এরকম হবে। কেন? অপরাধী। অপরাধী হলে ওর নামে তার নামে খালি লাগাবে, ওটা খারাপ। সেখান থেকে বোঝা যাবে কে অপরাধী, না সে কে খালি এর নামে তার নামে ছড়াচ্ছে, একে সে ডিস্টার্ব করছে, নিজের ভজন সাধন করছে না, খালি এই দোষ করলো, এই দোষ। আরে আপনার নিজের দোষ দেখুন। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন অন্যের দোষ দেখে আপনি ওই দোষে ফেঁসে যাবেন। আমাদের অনেক ভক্তা চলে গেছে এইভাবে, খালি অন্যের দোষ, হ্যাঁ কোনো বিচার হচ্ছে না। আরে বিচার হবে, ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। কেউ একটা ভক্ত কিছু অন্যায় করছে, সহজে তাকে তুমি তাড়িয়ে দিবে? অপেক্ষা করতে হবে। না না, কেন ওকে কিছু দেখা আছে না, এরকম বললেই আরও অন্য প্রচারক ভক্তরা তার বিরুদ্ধে, তখন দেখা গেল ও ওই দোষী হয়ে ওর নিজেই ছেড়ে চলে যায়। অনেক ভক্ত আমি দেখছি, অনেক প্রচারক দেখছি, ব্রহ্মচারী সন্ন্যাসী অনেকেও চলে গেছে এরকম। তো সেজন্য খুব সাবধান, এগুলি পালন করবেন, তাহলে এগিয়ে যাবেন। তো সেজন্য নিজস্বভাবে যেন আমরা না চলি। গুরু প্রভুপাদ একটা বলছেন, আপনি শেষ হয়ে যাবেন যদি গুরু থেকে বেশি জানি এই মনোভাব থাকে। হ্যাঁ, তো গুরুদেব থেকে আমি খুব বুদ্ধিমান, বেশি জানি, আর গুরুদেব যা বলছেন আমি একটু বেশি বলছি, আর একটু গুরুদেবের কথার মধ্যে আর একটু যুক্ত করে দিচ্ছি, তাহলে ওটা খারাপ। প্রভুপাদ এই জন্য গুরু মহারাজ লিখছেন নামটা পরিচয়ে, প্রভুপাদ পথ বাহিরে কলিকালে মায়া ভাইরে। তার মানে ওখানে আপনি যুক্ত করাবেন না, কি বিয়োগও করবেন না। শাস্ত্র গ্রন্থের আচার্যদের কথায় কোনো যুক্ত করাবেন না, কি সেখান থেকে কিছু বাদ দিয়ে বলবেন না, নিজের মতো নয়, তাহলে ওটাও অপরাধ হয়ে যাবে। আপনি তিলকমালা পড়তে পারেন, সাধু সাজতে পারেন, বাহাবা নিতে পারেন, কিন্তু আপনি এক বিন্দু তিলেও আগাবেন না। হতাশা উৎকণ্ঠাতে রয়েছেন, ওই জন্য অন্যের দোষ দেখতে থাকবেন শুধু। সেজন্য নিজের দোষ দেখে চলতে হবে। এই জন্যই আমরা হরিনাম বৈষ্ণব সঙ্গে, এই জন্য নামটা সঙ্গ করা হয়েছে এই কারণে, তাহলে আমরা জীবনে আনন্দ লাভ করব। তো আমরা এখানে কয় বছর থাকবো কে জানে? কয়দিন থাকবেন কেউ জানে? কেউ জানে না। খুজুর 50, 60, 100 বছর, কিন্তু এইখানে কিছু ঘটছে দেখে তাতে আপনি বিচলিত হবেন কেন? আমি কয়দিন থাকবো? প্রভুপাদ লিখছেন 50-60 বছর স্বল্পায়ু লাভ করে জগতে কি ঘটবে এমন চিন্তা না করে, কি হচ্ছে না আছে এইসব, এখানে এই হচ্ছে সেখানে সেই হচ্ছে, ওই সব চিন্তা আপনি করার কে? আপনি করে কিছু সমাধান করতে পেরেছেন? পারবেন? শুধু সময় নষ্ট করে না করে ওই সময়টা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনেকে বলে বাংলাদেশে আপনাদের ভক্ত এরকম হলে আপনারা কিছু করছে না, ভক্তরা হরিনাম করছে কারো মঙ্গলের জন্য, নাম সংকীর্তন করছে। প্রভুপাদ বলছেন কি ঘটছে কি ঘটবে এইসব নিয়ে তুমি ওই যে দিনদাবাদ করে সময় নষ্ট করছো কেন? কেউ কেউ ভক্ত অন্যায় করে এরকমই, তো সেটা তার জন্য সে শাস্তি পায় স্বতন্ত্রভাবে যদি কেউ যায়। হ্যাঁ, তো সেজন্য প্রভুপাদ বলছেন কি করে ভগবত ধামে ফিরবে সেটার জন্য তুমি চেষ্টা করো।
তোমার চাকরি ব্যবসা চাষবাস সব কৃষ্ণের জন্য করো এবং গুরুর নির্দেশ পালন করে কৃষ্ণ সেবা করো, হরিনাম করো। এই জগতে আমরা জেলখানার মধ্যে আছি, এই জড় জগতে জেলখানার মধ্যে সবসময় দ্বন্দ্ব থাকবে, এটা কলহের যুগ। এইগুলি কে কার কি করলো এই সমস্ত না চিন্তা করে তুমি কেবল হরিভজন করো। এখানে প্রভুপাদ বলছেন ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করো। কখনোই ভাববেন না জগতে কি ঘটবে বা ঘটতে চলেছে, প্রকৃতি তার যত্ন নেবে। এই সব চিন্তা ভাবনাগুলি নিয়ে নিজের বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না। প্রভুপাদ কি সুন্দর কথা বলছেন, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি না? ঠিকগুলি আমি পড়ছি কেন, আজকাল সব ভক্তরা আমরা বিভ্রান্ত, আমরা সকলে এরকম হয়ে গেছি। এই জন্য আমি দেখছি প্রভুপাদের কথা আমাদের শোনা দরকার। বারবার শুনতে শুনতে বিভ্রান্তিটা যাবে যদি পালন করব। আপনার অধিকার যতটুকু সময় আছে তা ভগবত ধামে প্রত্যাবর্তনের জন্যই ব্যবহার করুন। সময়ের পরিবর্তন আপনি করতে পারবেন না। উত্তম পন্থা হচ্ছে এই জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে ভগবত ধামে ফিরে যেতে পারেন। জনসাধারণ যে রূপ জঘন্য বা বদমাস সভ্যতাকে নিয়ে এগিয়ে চলবে স্বাভাবিকভাবে সেই রূপ পরিণতি প্রাপ্ত হবে। যে যেরকম খারাপ করবে তার পরিণতি ওই ঘটবে, ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। শ্রেয়স্কর পন্থা হচ্ছে যতটুকু সময় পাচ্ছেন ততটুকুই সদ্ব্যবহার করে কৃষ্ণ ভাবনামৃত হয়ে ভগবত ধামে ফিরে যান। তো কীভাবে কৃষ্ণ ভাবনা হবেন? চাষবাস চাকরি ব্যবসা সব কিছুতে কৃষ্ণময় করে রাখুন, তাহলে আপনি ভগবত ধামে যান। তাহলে মৃত্যু যেভাবে আসুক না কেন আপনার চিন্তা যেহেতু কৃষ্ণ, কেউ শ্যুট করছে আপনি যেহেতু কৃষ্ণ ভাবনায় রয়েছেন ভগবত ধামে যাবেন। আমাদের একটা ভক্ত আসছিল হরিনাম প্রচার করেই, অ্যাক্সিডেন্ট, ছেলে মেয়ে বৌমা নাতি সব ওই গাড়িটা একটা ধাক্কা মেরেছে, কেউ ওনাদের গাড়িটা উল্টে গেল। এরকম উল্টে গিয়ে কী হলো, সবাই বেরিয়ে দাঁড়িয়ে গেল আর উনি পড়ে গেল, গাড়িটা ওনার উপরে চেপে গেল, ছোট গাড়ি। তখন উনি পেটের উপরে দাঁড়িয়ে গেছে, তখন উনি হাসতে হাসতে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে দেহত্যাগ করছে। উনি জগন্নাথেরই ভক্ত ছিল, সবসময় ছেলে জগন্নাথ বিগ্রহ তৈরি করে আর জগন্নাথের পূজা করে, গান করে, ওই জগন্নাথের গুণ কীর্তন করেই আসছিল। তো মানে মৃত্যু কি আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জগতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, পূর্বের কর্ম আমাকে ভোগ করতে হবে, কিন্তু আমার সেই কর্ম যাই থাক, কিন্তু আমি ভগবানের যদি সেবায় নিযুক্ত থাকি, আমাকে কেউ শ্যুট করে দেয়, আমি গত জীবনে ওকে শ্যুট করেছিলাম তাই এই জন্য আমাকে শ্যুট করছে। যেহেতু আমি এখন বুঝতে পেরেছি হরিনাম করা শ্রেয়, যেমন গুরু মহারাজকে কলিযুগে গুরু মহারাজ শেখানোর জন্য এটা করেছেন লীলা। স্পেনে তার গলা, খাদ্যনলী, শ্বাসনলী সব কেটে গেছে, গলাটা এরকম উল্টে গেছে। তখন উনি ভাবছেন প্রভুপাদ আপনার সেবা আমি শেষ করতে পারলাম না, অনেকগুলি দায়িত্ব দিয়েছিলেন, আবার আপনার শুদ্ধ ভক্তের ঘরে জন্মদিন, আমি আপনার সম্পূর্ণ সেবা পূর্ণ করতে চাই। যে সঙ্গে সঙ্গে এরকম চিন্তা করছেন। তো সেই অপারেশন ডাক্তার আসে মাদ্রি স্পেনে যখন করছে, বলছে আমরা দেখছিলাম যে এত বড় অ্যাক্সিডেন্ট অপারেশন আমরা জীবনে করিনি, আর অত সময়ে কম সময়ের মধ্যে কি করে হলো আমরাও জানি না। আমাদের 5 জন ডাক্তার আমরা করছি, আমাদের হাতগুলা যেন কেউ নিয়ে কোথায় কি জড়াতে হবে, কোথায় কি করতে হবে যেন কেউ করিয়ে দিচ্ছে। দেখুন মিরাকল, একদম ম্যাজিকের মতো। তখন ওরা লিখেছে, সেই ডাক্তাররা লিখে পাঠিয়েছে যেটা একটা এক্সট্রা অর্ডিনারি কাজ এখানে আমরা করলাম। তো গুরু মহারাজ খাদ্য নিলে নেই, শ্বাস নিলে নেই, তবু উনি 1 মাসের মধ্যে আবার মায়াপুরে চলে এলেন। সেখানে একটা দুষ্কৃতকারী বলছে ইস্কনের ভক্ত যারা প্রচার করছে মাছ মাংস খেতে নিষেধ করছে, এই সমস্ত ছেলেমেয়েরা মিশবে না পরস্পর মধ্যে, অবৈধ মানে বিয়ে হয়নি মিশছে, ইস্কন শাস্ত্র কথা বলে, আর এই ইস্কনের লিডারদেরকে আমার হত্যা করা দায়িত্ব। সেই রকম বড় বড় ছুরি। গুরুবাবা বলছিলেন আমি এয়ারপোর্ট থেকে যখন যাচ্ছি 2 হাতে আমার ব্যাগ, তখন সেবক কেউ ছিল না, 2 জন ছাড়তে এসেছিল মন্দিরের, তারা এয়ারপোর্টের বাইরে রেখে চলে গেছে, আর উনি 2 হাতে ব্রিফকেস নিয়ে প্লেনের দিকে ভিতরে, এয়ারপোর্টের ভিতরে একজন এলো, মনে হলো গুরুমা বললেন কেন শীতল একটা কিছু আমার গলায় জড়িয়ে গেল। আমি বললাম কোনো শীতল জড়িল, তারপরে দেখছি রক্তাক্ত, তারপরে দেখছি গলাটা এরকম উল্টে যাচ্ছে।
তখন আমি নিজে সেখানে বসে গেলাম, আমার উত্তরটাকে বেঁধে নিলাম। তারপরে প্রভুপাদ এবং কৃষ্ণের চিন্তা করতে লাগলাম। ভাবলাম যে দেহত্যাগ যদি হয়, কৃষ্ণ আমাকে সেবার আবার সুযোগ দেওয়া হোক। এটি হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য এটি করছেন। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে প্রহার করছে, তাদের কর্ম সেটা না, আমরা আমাদের কর্মভোগী। তারা আসেন লীলা সম্পাদন করতে। নিত্যানন্দ প্রভু মার খেয়েও বলছে, জগাই মাধাই তোরা মেরেছ, আমার কোনো অসুবিধা হয়নি, তোমরা আরেকবার আমার সাথে একবার হরিনাম করো। তখন তাদের হৃদয়টা গলে গেল। এই যে মনোভাব, আমরা হয়তো করতে পারছি না, কিন্তু আমরা যদি সেবা করতে করতে, হরিনাম করতে করতে একদিন আমাদের এই দৈন্য ভাবটা আসবে। যদি আমরা ছেড়ে চলে যাই, আনুগত্যতে না থাকি, তাহলে উদয় হবে না। তো সেজন্য আনুগত্যে থাকলে এটি উদয় হবে, হঠাৎ করে হবে না, সময়ও লাগবে। তো সেজন্য ভালো করে আমরা যেন করি, এটাই আমার প্রার্থনা। এভাবে আমাদের এই দূর চেষ্টা করবেন সবাই। গুরু মহারাজ বলছেন প্রভুপাদের একটি কথা, যখন কোনো ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে সর্বদা গুরু কৃষ্ণ এবং ভক্তিময় সেবার কথা বলবে, সেটা কতটা আনন্দদায়ক হবে। আনন্দদায়ক হবে যদি সেই ব্যক্তি নিজের কথা বলে, আনন্দদায়ক হবে। সে যদি গুরু কৃষ্ণের কথা বলে, আনন্দদায়ক হবে। কোনটা আনন্দদায়ক হবে? গুরু কৃষ্ণের কথা বলে সেবায় নিযুক্ত করায়, কিন্তু নিজের কথা বলে তাহলে আনন্দদায়ক হবে না। তাহলে আপনারা কি করবেন? গুরু কৃষ্ণের কথা কেন্দ্র রেখে তাদের কথাবার্তা নিয়ে আমরা, যেমন আমরা এখানে আলোচনা করছি, আমি এখানে আমার ব্যক্তিগত কথা বলছি না, তাদের কথাকে এখানে আমরা পুনরাবৃত্তিকরণ করে শিখছি কি করা উচিত, কি করা উচিত না। তো এইভাবেই আমরা ভক্তি জীবনে আগাবো, তাহলে জীবন সার্থক হবে। তো যেন এই জীবন অনিত্য জানহ সাহার, তাহে নানাবিধ বিপদ ভার, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, নাম বিনা কিছু নাহি ক আর 14 ভুবন মাঝে, নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে। হ্যাঁ, কোন দিন আমরা ভাবছি যে বুড়ো হয়ে গেলে করব, এটা যারা মানে বিজ্ঞ ব্যক্তি তারা বলবে না। সূর্য উদয় হয়েছে যখনই, তখন থেকেই কাজে যাওয়া উচিত। উদিত তপন হইলে অস্ত, দিন গেলে বলে হইবে ব্যস্ত। সূর্য উদয় হয়ে গেল, তখন আপনি কাজে বেরোচ্ছেন না। যখন অস্ত যাচ্ছে, হালটা নিয়ে যাই হল করব, রাত্রে হল করবেন, মূর্খামি না? ঠিক সেই রকম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, উদিত তপন, কি হলো? কারেন্ট চলে গেছে। হরে কৃষ্ণা, কারেন্ট চলে এসছে। তো উদিত তপন, তার মানে আমরা এই যে জন্ম হয়ে গেল, বাবা মা গর্ভ থেকে শিখাবে, গর্ভ থেকে হরিনাম করবে, মা জপ করবে, পূজা অর্চনা করবে, কাউকে গালি দিবে না, খারাপ ভাষা বলবে না। আমি এই বর্ধমান জেলায় একটা বাড়িতে, মনে আছে কি তোমার, গিয়েছিলাম। একটা 4 বছরের মেয়ে, যখন আমাদের ভক্ত বলছে এই হরে কৃষ্ণ বলো, তখন যে তোর পেটে লাত মেরে দিব, তখন ওর মা দৌড়ে এসছে, মহারাজ আমার এই 4 বছর মেয়ে এরকম বলার কারণ হচ্ছে আমি। কি করে আপনি দায়ী হলেন বলুন? বলে আমার গর্ভে যখন ও ছিল, আসলে আমি একটু ভালো মেয়ে ছিলাম না, আমি শুধু গালাগালি করতাম, আমার স্বামীকে পর্যন্ত সবাইয়ের সাথে এরকম আমি মাঝে মাঝে বলে দিতাম তোর লাত মেরে দিব একদম, এরকম আমার ভাষা ছিল। কিন্তু আপনাদের ভক্তদের সঙ্গে প্রভুপাদের বই পড়ে আমি ভক্ত হয়ে দীক্ষা নিয়েছি, এখন আর আমার ওই রকম গর্ভে সন্তান আসবে না। হ্যাঁ, এখন ভালো সন্তান হবে। এই আগের এই সন্তান এইরকম হয়েছিল, আমার এরকম ভাষা ছিল, আমি টিভি দেখতাম, এই সমস্ত করতাম, ও সব তার মানে প্রহ্লাদ মহারাজের চরিত্র মায়ের গর্ভ থেকে শিখেছে, আমার ওই অনুভব হইল। হ্যাঁ, আর আমাকে বলছে আপনিও একবার গুরু মহারাজের একটা কথা বলেছিলেন বিদেশের, যে মায়ের গর্ভে শিশু থাকার সময় খারাপ ছবি দেখত, আর যখন জন্ম হয়েছে বাচ্চাটা কান্না করে, যখন ওই টিভিটা বন্ধ হয়ে যায়, তখন ডাক্তার কাছে পাঠিয়েছে, মা বুঝতে পারছে না কেন কান্না করে। তখন হসপিটাল থেকে ডাক্তাররা দেখছে কোনো রোগ নেই, তখন সঙ্গে সঙ্গে ডাক্তাররা এসছে, পরে কয়েকদিন রাখার পরে সব ইনকোয়ারি করে দেখলো এর রোগ নেই, কেন কান্না করে। তখন জিজ্ঞাসা করেছে, ফিরে নিয়েছে, আপনার ছেলে কখন কান্না করে? বলে যখন জেগে থাকে, কখন বন্ধ হয় কান্না বন্ধ, যখন টিভি দেখে আর শুয়ে যায় যখন। বলে টিভি খুলুন, যে টিভি খুলেছে আর কান্না বন্ধ হচ্ছে না, তখন কাঁদছে, বন্ধ হচ্ছে না। বলে কই? বলে না, আরেকটা চ্যানেল আছে, ওটা খুললেই বন্ধ হয়ে যাবে, ওটা ছিল খারাপ নোংরা ছবি।
তো বাচ্চা তো তখন বুঝে না কি দেখছিল, ওইটাই মা সবসময় দেখে গর্ভ অবস্থায়। তো এই ছবিটা যখন খুলে দিয়েছে তখন ও দেখছে, ও কি বুঝবে, খারাপ নোংরা ছবি। তখন কান্না বন্ধ, তখন বুঝলো, তখন পেপারে দিয়েছে, বিদেশে একটা পেপারে গুরু মহারাজ বলছিলেন যে এরকমই গর্ভ থেকে যে শিশু শিখে, এটা মায়েদেরকে জানতে হবে। তো সেজন্য আপনি খারাপ ছবি দেখছেন, ওই রকম আজকাল কেন ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেলেই ভালোবাসা শুরু করে দিচ্ছে, কেন? মা দেখছে ওইগুলি, টিভি চ্যানেল ধরিয়ে দিচ্ছে, ছোটো থেকে বাচ্চা, মা আমি ওইটা ধরে দিব, কি করে ধরছে? ও গর্বে থেকে এগুলো শিখে এসছে, মোবাইল নাম্বারটা ধরে দিচ্ছে। আমি কয়েকটা বাড়ি থেকে, দাদু তুই এটা জানিস না, আমাকে দাও, আমি ধরিয়ে দিচ্ছি। দাদু জানে না আর সে ধরিয়ে দিচ্ছে, তার মানে কীরকম? তো এই জন্য সাবধান। শিশু যখন গর্ভে থাকবে, প্রভুপাদ বলেছেন কৃষ্ণ বই পড়বেন, ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ বই পড়বেন, খাওয়া দাওয়া সাত্বিক প্রসাদ ছাড়া কিছু খাবেন না, সর্বদা পূজা অর্চনের চিন্তাতে নিযুক্ত থাকবেন। তখন ওই বাচ্চা, আমি অনেকগুলো বাচ্চা এখন দেখলাম, সে মা এরকম করেছে, তার ছোট্ট বাচ্চা শুধু ঠাকুর ঘরে ঢুকবে, ঘন্টা নাড়বে, উনুন করে ভোগ লাগাবে, এটা করবে, ফল নিয়ে আসবে, ছুরি নিয়ে আসবে, কিচ্ছু বোঝে না, ওইরকম হামাগুড়ি দিতে শুরু করেই তখন এইসব করে। তো গুনগুন করে কি বলবে, আবার একটু বড় হয়ে গিয়ে রাধা মাধব গাইছে, কত ভজন গাইতে শুরু করে দিয়েছে। আজকে একটা বাড়ি থেকে এলাম, বলছে 120টা শ্লোক বলছে, একটা ছোট্ট বাচ্চা এইটুকু, আধা হাত বললি 120টা শ্লোক, আমরা মুখস্থ নেই। আমি অবাক হয়ে গেলাম, কি করে? তো এইভাবে, হ্যাঁ, একটা বাচ্চা, ছোট্ট মেয়ে, এইটুকু 3 বছরের মেয়ে, সে সব জানে। অবাক হয়ে গেলাম। তা আমাকে আসে, ওর বলছে মা আমি মহারাজকে একটা প্রশ্ন করব। তো বলে আমাকে করবে না, না আমি মহারাজকে করবো, তোমাকে করবো না। হ্যাঁ, 3 বছরের বাচ্চা, আবার আমার দিকে তাকাচ্ছেও না, মানে মাথাটা নিচু করে জিজ্ঞাসা করছে, কীরকম দেখো, মাথাটা নিচু করে ও জিজ্ঞাসা করছে। আমি অবাক হয়ে গেলাম যে রাধারানীর কপালে কেন তিলক নেই, এই প্রশ্ন। আমি কেন তাহলে তিলক পরবো, রাধারানীর নেই, আমি কেন পরবো? এরকম করছে। তা আমি তাকে বললাম, আসলে এই তিলক মাটি হচ্ছে গোপীচন্দন, স্বয়ং গোপীরা তারা গলিত এই তিলক, সেজন্য আমরা পড়ছি পবিত্র হতে, তো ওনার পড়ার কোনো কারণ নেই। তখন বললো তাহলে তুমি পড়বে এখন থেকে। বলে হ্যাঁ পড়বো। হরি বল। তা আমার ভিক্ষা, আপনারা যারা পুত্রকন্যা উৎপন্ন করবেন বা করছেন বা আছে, তাদেরকে শুদ্ধ ভক্তি শিখান, তাহলে পিতামাতা হওয়ার যোগ্য বিবেচিত হবেন। নাহলে কুকুর বিড়ালেরাও পিতামাতা হয়। হ্যাঁ, আর আমরা কী লাভ? পিতামাতা হয়ে আমার ছেলেকে মদ খেয়ে নেকেট হয়ে নাচছে, দুর্গা মেড়ন পূজা যাচ্ছে, ছেলেমেয়েরা হাত ধরে, আপনার একটা ছেলে, আপনি ভদ্রঘরের ছেলে, আর কি করছে না, মদ খেয়ে মেয়েদের হাত ধরে দুর্গা পূজা কালী পূজার ভাসানে যাচ্ছে। কীরকম অবস্থা? বাবা মা সেই অবস্থা দেখছে, কিছু বলার নেই। মা দায়ী, বাবা দায়ী, এখন বলতে পারে না লজ্জায়। হ্যাঁ, তো সেটার জন্য আমার ভিক্ষা আপনাদের কাছে। এই জন্য আমরা ইস্কন প্রভুপাদ প্রতিষ্ঠা করে শিখিয়েছেন, এইসব বিদেশিরা যারা এইসব করত তারা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের ভারতীয়রা এইসব করছে, বিদেশিরা ছেড়ে দিচ্ছে, প্রভুপাদাদের বিবাহ দিচ্ছেন। তো সেটাই আমার ভিক্ষা। যেহেতু আমরা যাব, আবার একটা দূরে প্রোগ্রাম আছে, তো এখানে সমাপ্ত করছি। 2টো বেজে গেছে, আপনাদের খিদা লেগে গেছে নিশ্চয়।